আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় অভিভাবকবৃন্দ, যারা পলিটেকনিকে ভর্তি হবেন এবং যে সকল অভিভাবক আপনাদের সন্তানদেরকে পলিটেকনিকে ভর্তি করাবেন, তাদের সবারই একটা প্রশ্ন থাকে, বাংলাদেশের ভিতর কোন পলিটেকনিকে আমি আমার সন্তানকে বা আমি একজন স্টুডেন্ট, আমি কোন পলিটেকনিকে চয়েস দিব এবং কোন পলিটেকনিকে আমি ভর্তি হব। এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খায় এবং সঠিক বিস্তারিত অনেকের কাছে আপনারা জানেন না বা অনেকেই এই তথ্যগুলো দিতে পারে না। তো সর্বপ্রথম আমি বলতে চাই, আজকের ভিডিওটি এই বিষয়বস্তুই নিয়ে যে বাংলাদেশের ভিতর কোন পলিটেকনিকে পড়বেন আপনি, কোন পলিটেকনিকে পড়াবেন আপনার সন্তানকে, আর এর সঠিক দিক নির্দেশনা এবং এ বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। তো পূর্বের ভিডিওতে আমি যখন বিভিন্ন পলিটেকনিকের তথ্যগুলো আপলোড করতেছিলাম, তখন প্রশ্ন আসতো, কমেন্ট বক্সে দেখতাম যে বাংলাদেশের ভিতর সেরা পলিটেকনিক অমুক পলিটেকনিক। হ্যাঁ ভাই, আমি মানতেছি আমি নিজেও র্যাঙ্কিংয়ের ভিডিও একটা আপলোড করেছি। তবে কিছু কিছু পলিটেকনিক রয়েছে যারা 1 2 3 4 5 6 করে সিরিয়ালি 10 নাম্বার পর্যন্ত বা এরকম সিরিয়াল করা যায় পলিটেকনিকের। তবে আমি সর্বপ্রথম বলতে চাই, আপনি যদি একজন ভালো ছাত্র হয়ে থাকেন এবং ভালো একটা নাম্বার পেয়ে এসএসসি পাস করে থাকেন 4.50-র উপরে বা 4.75-এর উপরে হায়ার ম্যাথ সহ, তাহলে বলবো আপনার টার্গেট হইতে লাগবে সর্বপ্রথম সব থেকে সেরা সাবজেক্টটি নির্ধারণ করা। সেরা সাবজেক্টটি নির্ধারণ করার পর বাংলাদেশের যে কোনো পলিটেকনিকেই আপনার শুধু একটা সিট আগে কনফার্ম করা দরকার। এই একটা সিট যদি আগে আপনার কনফার্ম হয়ে যায় আপনার পছন্দের সাবজেক্টে, তাহলে আপনি যে কোনো সময় 1 2 বা 3 সেমিস্টারের ভিতরেই আপনি ট্রান্সফার নিয়ে আপনার বাসার কাছে বা আপনার যে পছন্দের পলিটেকনিক সেই পলিটেকনিকে যেতে পারবেন। সেই জন্য বলবো, চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি যে আমি এই পলিটেকনিকে চান্স পাইলে পড়বো বা চান্স না পাইলে পড়বো না, এরকম করবেন না। সঠিক তথ্যটি হলো, আপনি বাংলাদেশের যে পলিটেকনিকে চান্স পান না কেন, আপনি 1 থেকে 3 সেমিস্টারের ভিতর ট্রান্সফার নিয়ে আসতে পারবেন আপনার ওই পলিটেকনিকে, যদি সেখানে সিট ফাঁকা থাকে বা কেউ ট্রান্সফার নিয়ে চলে যায়। এটা আগেই প্রকাশ করা হয় অনলাইনে, সেটা পেয়ে যাবেন। তো এখন বলতে চাই, বাংলাদেশের ভিতর টপ পলিটেকনিকগুলো কোনগুলো আর আপনি ভর্তি হবেন কোন পলিটেকনিক ইনস্টিটিউটে। তো আগেই বলে দিয়েছি যে আগে আপনার দরকার একটা সিট, তারপর পলিটেকনিক। পলিটেকনিকে যদি আপনি একটা সিট পেয়ে যান আপনার পছন্দের মতো, তারপর আপনি আপনার পছন্দের পলিটেকনিকে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, সর্বপ্রথম আপনার জিপিএ যদি এসএসসির অনেক ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি বিভাগীয় যে শহরগুলো, সেই শহরের পলিটেকনিকগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, সিরিয়ালে রাখবেন চয়েসে। যেমন ঢাকা বিভাগে যদি আপনার হয়, তাহলে ঢাকা বিভাগে আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, এবং যারা মেয়েরা তারা দুইটাতে চয়েস দিতে পারবে, একটা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আর একটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তাদের জন্য সুবর্ণ সুযোগ দুই পলিটেকনিকে যারা মেয়েরা পড়বে। তো এই পলিটেকনিককে আপনি আপনার পছন্দের প্রথম সারিতে রাখতে পারেন। এখন চলে যাব বাকি বিভাগীয় শহরগুলোতে, যেমন রাজশাহী বিভাগ আছে, রংপুর বিভাগ আছে, খুলনা বিভাগ আছে, এবং ময়মনসিংহ বিভাগ আছে, এবং সিলেট বিভাগ। এই বিভাগগুলোতে প্রতিটা বিভাগীয় শহরে পলিটেকনিক ইনস্টিটিউট আছে। তবে রাজশাহী বিভাগের জন্য রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট আছে, মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ সেখানে ভর্তি হওয়ার জন্য। আমি বলবো এই বিভাগীয় শহরের পলিটেকনিকগুলো আপনি সর্বপ্রথম রাখবেন। তারপর আসি আমি জেলাভিত্তিক যদি করতে যাই, এবং পলিটেকনিকে যেমন রংপুর বিভাগের ভিতর আপনি রাখতে পারেন আপনার দিনাজপুর পলিটেকনিক, রংপুর পলিটেকনিক রাখতে পারেন, তারপর ঠাকুরগাঁও পলিটেকনিক রয়েছে। আবার আপনি রাখতে পারেন রাজশাহী বিভাগের ভিতর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং চাপাই পলিটেকনিক ইনস্টিটিউট এবং বগুড়া নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট। যারা ঢাকা বিভাগের ভিতর আছেন, তাদের সুযোগ সুবিধা অনেক ভালো। আপনারা চাইলেই ঢাকা থেকে সারা বাংলাদেশে খুব সুন্দর যাতায়াত ব্যবস্থায়, যোগাযোগ ব্যবস্থায় যে কোনো পলিটেকনিকে পড়তে পারবেন। চয়েসটা হবে আপনার। এবং সিলেক্টে আপনারা সেই বিভাগ অনুযায়ী আপনার যে পলিটেকনিকগুলো রয়েছে সেই পলিটেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। এখন কারো কারো যদি ইচ্ছা হয়ে থাকে যে আমি বাইরে পড়াশোনা করব, তবে অবশ্যই আপনিও বাইরের বিভাগের পলিটেকনিকগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো সর্বপ্রথম টপ র্যাঙ্কিং পলিটেকনিকের নাম নিয়ে আসলে আমি সর্বপ্রথম বলবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়াও আরও বাংলাদেশের অনেক পলিটেকনিক রয়েছে, এবং খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটও অনেক সুন্দর। সেই পলিটেকনিকে মনোরম পরিবেশ, আমি নিজেও গিয়েছি, সেখানে দেখে এসেছি, ঘুরে এসেছি। এবং তাছাড়া আপনি এখন এই সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতর দরকার একটা সিট, তাই তো? এবং আপনি পছন্দ মতো সব থেকে সেরা সাবজেক্ট নিয়ে যে কোনো একটা পলিটেকনিকে ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাবেন, এবং এই পলিটেকনিকগুলোকে আপনি সামনে রাখবেন। সর্বপ্রথম আপনি চয়েস দেওয়ার ক্ষেত্রে দোকানে গেলে বলবেন যে ভাই আমাকে সর্বপ্রথম পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর লিস্ট দিয়ে দেন। তারা আপনাকে সুন্দর একটা লিস্ট দিয়ে দিবে, আপনি টিক মার্ক দিবেন যে এই পলিটেকনিকগুলো আপনি
সিরিয়াল করবেন। সিরিয়াল করে আপনি ওনাকে দিয়ে চয়েস দেওয়াবেন এবং সেক্ষেত্রে আপনার পছন্দের সাবজেক্টগুলো যাদের জিপিএ অনেক ভালো হবে তারা ভালো পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভালো সাবজেক্টগুলো দিবেন। এভাবে আপনারা পলিটেকনিকগুলো মেধাক্রম অনুযায়ী সাজাবেন। আর সেই ক্ষেত্রে অনেকেরই যাদের বাইরে গিয়ে পড়াশোনা করার সামর্থ্য নাই তাদেরকে বলবো আপনি আপনার জেলার পলিটেকনিক এবং পাশের জেলার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মোটামুটি সব ডিপার্টমেন্টগুলোতে অ্যাপ্লাই করবেন। এবং যাদের এবিলিটি আছে বাইরে আসার তাদেরকে বলবো আপনারা ভালো পলিটেকনিকগুলো দেখতে পারেন, বিভাগীয় পলিটেকনিক। তাছাড়া জেলাভিত্তিক যে পলিটেকনিকগুলো রয়েছে জেলাতে, ওগুলো অনেক ভালো। বগুড়া, দিনাজপুর পলিটেকনিক অনেক ভালো সুনাম, অনেক নাম ডাক। তারপর পাবনা পলিটেকনিক, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, এই জেলাভিত্তিক পলিটেকনিকগুলো অনেক ভালো নাম ডাক রয়েছে। এখন আমি যেটা আজকে বলতে চাইলাম যে আপনি সর্বপ্রথম নিজের বাসা থেকে শুরু করবেন, আপনার এবিলিটি অনুযায়ী। আর আল্লাহ যদি সহায় হন অবশ্যই আপনি আপনার পছন্দ মতো পলিটেকনিক ইনস্টিটিউট পাবেন। সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।